আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আজকে ডিম বিক্রি করবে গেছিলাম। তো আজকে মনিকার ডিম দিছিলে কত ডি? আর ডিম দিছি 380 টাকা। 80টা দিছি। হ্যাঁ, 370 টাকা, মানে 1 কেজি 370টা ডিমের মধ্যে থেকে তোমার হলো যে 1 কেজি লিটন মামা লিছে, বুঝছো? আজকে ডিম বিক্রি করছি তোমার 14 টাকা পিস। আজকে ডিম বিক্রি করছি 14 টাকা পিস। তো আজকে তোমার মনে করো বগুড়ার ডিমের রেট হচ্ছে তোমার 10 টাকা 12 টাকা। তো আমি আপনাদের হাইস্ট 12 টাকা রেট। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা হাঁস পালনের সঠিক সময় না বুঝে আপনারা কেউ হাঁস লালন পালন করতে আসবেন না, তাই না মনিকা? ধরো সাপোজ যারা নতুন হাঁস খামারের সব কিছুই কিন্তু নির্ভর করে ডিমের উপর, তাই না মনিকা? আপনারা যদি মাংসের জন্য ডিম উৎপাদন মাংসের জন্য যদি হাঁস লালন পালন করতে চান, মাংস উৎপাদন করে খুব একটা লাভবান হতে পারবেন না। মাংস উৎপাদন করে লাভবান হতে পারবি শুধু চলনবিল এলাকার আশেপাশে যারা হাঁস লালন পালন করে তারাই, তাই না মনিকা? তো আপনারা যারা ডিমের জন্য হাঁস লালন পালন করতে চাচ্ছেন, আপনারা ডিমের বাজারটা কখন কোন সময় কী রেট থাকে এই বাজারটা যাচাই বাছাই না করা পর্যন্ত আপনারা ডিমের হাঁস লালন পালন করতে আসবেন না। আপনারা দেখা যাচ্ছে মনিকা শোনো, এখন ধরো আজ থেকে 1 সপ্তাহ আগে ডিম বিক্রি করছি 18 টাকা 19 টাকা, তাই না? অথচ আজকে ডিম বিক্রি করলাম তোমার হলে যে কত করে? 14 টাকা পিস। তাহলে মনে করো 1 টাকার ডিমের থেকে 4 টাকা নাই, কিন্তু 4 টাকা নাই না? তো 500 ডিম নিয়ে গেলে মনে করো 4-5 করি 2000 টাকা না? তো আপনারা এই হিসেবগুলো না করে কেউ নতুন খামার করতে আসবেন না। এখন ধরো সাপোজ যাকে 1000 হাঁস আছে, তারা তো মাসে 50,000 টাকা লাভ করতে পারবি না। আমার এই 250টা হাঁস থেকে এমনও মাস গেছে যে তোমার সর্বনিম্ন 40 সর্বোচ্চ 50-55,000 টাকা মাস আমরা ইনকাম করছি, তাই না? তো আপনারা এই হাঁস পালনের সঠিক সময় না জেনে কেউ হাঁস লালন করবেন না। এখন যে অবস্থা হয়েছে, যা ডিম বেশি মানে টাকা হইব ওকে হাসি খাবে, মানে এর আগে 3 দিনের ডিম বিক্রি করে আমার 4,500 টাকা 5,000 টাকা লাভ থাকছে। আর এখন 3 দিনকে ডিম বিক্রি করে হয়তো বা তোমার 3,000 টাকাও থাকবি না, মানে হাঁসের খাবার নিয়ে 3,000 টাকাও থাকবি না। তো আপনারা হাঁস খামারের সঠিক সময় না বুঝে কেউ হাঁস লালন পালন করতে আসবেন না। হাঁস পালনের সঠিক সময় হচ্ছে, আপনারা যারা ডিমের হাঁস দিয়ে হাঁস লালন পালন করতে চাচ্ছেন তারা ডিমের হাঁস কিনবেন ভাদ্র মাস, তাই না মনিকা? মানে আপনাদের হাঁস যেন আশ্বিন মাসের পর থেকে ডিম দেয়, মানে ভাদ্র মাসের পর থেকে যেন ডিম দেয়। ভাদ্র মাসের পর থেকে ডিম দিলে ওই ভাদ্র মাসের পর থেকে আশ্বিন মাসের পর থেকে তোমার ডিমের বাজার চড়া বাজার হয়ে যায়। এই চৈত্র মাসের আগ থেকে তোমার ভাদ্র মাস পর্যন্ত ডিমের বাজার এতটাই নিম্ন থাকে যে খামারিরা কোনো রকম বেঁচে থাকতে পারবি, লাভ করতে পারবি না, বুঝছো? এমন একটা ব্যবসার পলিটিক্স এই ব্যবসার। তো আপনারা এসব না জেনে কেউ হাঁস খামারে আসবেন না। আর যারা বাচ্চা হাঁস দিয়ে শুরু করবেন তারা চৈত্র মাসের পর থেকে, চৈত্র মাস থেকে এখন থেকেই বাচ্চা দিয়ে শুরু করতে পারেন। তার কারণ হচ্ছে যে অনেকের হাঁস দেখা যাচ্ছে 6 মাসের পরে ডিম আসে। আবার কেউ কেউ এমন ভাবে তৈরি করে তার হাঁস ডিম পারে তোমার হলে যে 3 মাস 3.5 মাস। যেমন ধরো আমাদের হাঁসই কয় মাস ডিম পারছে? আমাদের হাঁস 3 মাস 14 দিনের ডিম আছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে 3 মাস 6 মাস বয়স হচ্ছে 7 মাস বয়স হচ্ছে তারপর ডিম আসে না। কিন্তু আপনারা এই হিসেব পাতি না করে আপনারা কেউ হাঁস খামারে আসবেন না, তাই না মনিকা? হাঁস খামারে হাঁসের ডিমের বাজার থাকে হলে 6 মাস ভালো। তবে এই সময়টা লাভবান হতে পারবে আবার যাদের জায়গার তোমার আছে হ্যাচারি আছে। ধরো বগুড়াত খুচরো বাজার 14 টাকা 15 টাকা থাকলেও হ্যাচারি তোমার 16 টাকা 17 টাকা ডিম নিবি, তাই না? একটা ডিম উৎপাদন খরচ একটা ডিম উৎপাদন খরচ 8 টাকা। তোমার ধরো একটা খামারত গড়ে ডিম দেয় হলে যে তোমার 80% না, সেই হিসেবে দেখা যায় যে একটা করে হাঁসের খরচা পড়ে 10 টাকা করে। একটা করে ডিম 15 টাকার বেচের পেলে তাও 5 টাকা লাভ থাকছে না ডিম পুষে। তো আপনারা এইসব হিসেব পাতি না করে কেউ হাঁস খামারে আসবেন না। তো আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আমাদের এই খামার থেকে অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি। এবং আমরা শোনো মনিকা, আমরা লাভবান হতে পারবো যদি আমরা যে তোমার ইনকিউবেটর কিনে বাচ্চা উৎপাদন করতে পারি না, তাহলে আমরাও তোমার অনেক টাকা লাভবান করতে পারবো, বুঝছো? কিন্তু ওই রকম ভাবে ইনকিউবেটর কিনে তো কেনার মতো তো আমাদের নাই, কে সমর্থ এই মুহূর্তে আছে, যার কারণে আমরা অতটা লাভবান হতে পারতেছি না। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একদিন বড় হাঁস খামার করতে পারি এবং আমরা যেন ইনকিউবেটর কিনতে পারি এবং আমরাই যেন নিজেরাই যেন বাচ্চা উৎপাদন করতে পারি, তাই না?
আগে 500 হাঁস করবো, তারপরে 500 হাঁস করে পাইলে তোমার 500 হাঁসে ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটাতে পারলে এর আগে তোমার মাসে লাভ থাকবে কত জানো? 500 তোমার শোনো, তোমার খামার জুল 500 হাঁস থাকে, তুমি যদি ইনকিউবেটর কিনে বাচ্চা ডিম ফুটে জুল বাচ্চা ফুটে জুল বিক্রি করো, তোমার 500 হাঁস থেকে মাসে 2 লাখ টাকা ইনকাম হবে মনিকা, বাচ্চা বিক্রি করে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন একদিন ইনকিউবেটর কিনে আমরাও যেন বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে পারি, তাই না? তো আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনারা যদি কেউ হাঁসের খামার করতে চান, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো, তাই না মনিকা? হ্যাঁ, এবং আপনারা যদি কেউ হাঁসের বাচ্চা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা বাচ্চা দিতে পারবো, তাই না মনিকা? হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালাম দাও।